আচ্ছা, সো আমরা মনে হয় স্টার্ট করি। যারা এখনো জয়েন করে নাই, জয়েন করতে থাকুক আস্তে, আস্তে। সো আমরা স্টার্ট করি। সবাই কি কথা শুনতে পাচ্ছ আমার ক্লিয়ারলি? ইয়েস স্যার। ইয়েস ওকে। স্যার। সো আমাদের এই লেকচারটার মোটামুটি বেশ একটা অংশ তো আমরা পড়েই ফেলছি। জাস্ট একটু অংশ বাকি আছে আরকি। সো এই অংশটা শেষ করে দিব আজকে। তো এই অংশটা শুরু করার আগে আমরা হচ্ছে আগের দিন লাস্টের দিকে গিয়ে একদম ক্লাসের লাস্টের দিকে যে এক্সাম্পলটা দেখেছিলাম আরকি, এক্সাম্পলটা একটু দেখব। দ্যাট মিনস একটা ফাংশনকে কিভাবে এসওপি পিওএস এ কনভার্ট করা যায় সেই জিনিসটা। সো আমার ফাংশনটা ছিল হচ্ছে এইটা। এটাকে বলছিল ফার্স্টে এসওপি তে কনভার্ট করতে। সো আমি যখন কোনো প্রশ্ন করব তোমরা একটু রেসপন্স করো আজকে, কারণ হচ্ছে তাহলে আমার জন্য একটু পড়ানোর সুবিধাজনক হবে আর কি। তো যাই হোক, সো আমরা হচ্ছে এই ফাংশনটাকে এসওপি আর পিওএস এ কনভার্ট করা শিখছি আর কি আগের দিন। সো এসওপিতে কনভার্সনের সময় রুল ছিল একটাই, সেটা হচ্ছে যে প্রথমে চেক করতে হবে যে আমার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল প্রেজেন্ট আছে নাকি নাই, সেই জিনিসটা প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই সেটা। সো আমার এখানে ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে টোটাল ৩টা, প্রশ্নে দেখাই যাচ্ছে এবিসি। সো আমার দেখতে হবে প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই। যদি কোনো ভেরিয়েবল মিসিং থাকে, সো কনসিডার যে আমার যদি এক্স মিসিং থাকে, তাহলে এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে অ্যান্ড হিসেবে হচ্ছে অ্যাপেন্ড করতে হবে বাকিটার সাথে। যেমন এখানে আমার দুইটা টার্ম আছে, এ একটা টার্ম এ, একটা টার্ম হচ্ছে বি প্রাইম সি। সো টোটাল হচ্ছে দুইটা টার্ম। তো এই দুইটা টার্মের মধ্যে আমার দেখতে হবে যে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই। ফার্স্টের টার্মে দেখাই যাচ্ছে বি আর সি মিসিং, আর পরের টার্মে হচ্ছে এ মিসিং। তো যেটাতে যেটা মিসিং সেটাকে ওই এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে অ্যান্ড হিসেবে অ্যাপেন্ড করতে হবে। তাহলে এ এর সাথে অ্যাপেন্ড করব হচ্ছে বি প্লাস বি প্রাইম আর সি প্লাস সি প্রাইম, আর বি প্রাইম সি এর সাথে অ্যাপেন্ড করব হচ্ছে এ প্লাস এ প্রাইম। দ্যাট মিনস আমার জিনিসটা আসবে হচ্ছে এরকম। এরকম আসার পরে দেন জাস্ট এই ব্র্যাকেটগুলোকে তুলবো, মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করলে ইভেনচুয়ালি আমি লাইন পাবো হচ্ছে এটা। সো যখন এই মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবো তখন দেখবো যে আমার কাছে এখন সিনারিওটা এমন হয়েছে যে আমার যতগুলা টার্ম আছে প্রত্যেকটা টার্মেই প্রত্যেকটা ভেরিয়েবলে হচ্ছে প্রেজেন্ট থাকবে। বিকজ যখন ছিল না তখন কিন্তু আমরা অলরেডি এগুলো অ্যাপেন্ড করেই আসলে এই লাইনটা আনছি। সো বেসিক্যালি এখন যে লাইনটা আমি পাবো সেটাতে অবভিয়াসলি আমার প্রত্যেকটা টার্মের প্রত্যেকটা ভেরিয়েবলেই হচ্ছে প্রেজেন্ট থাকবে। তো যখন এরকম সিচুয়েশনে আসবো যে প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবলেই প্রেজেন্ট, ইন দ্যাট কেস আমরা এগুলাকে হচ্ছে এগুলোর থেকে ডুপ্লিকেট টার্মগুলোকে রিমুভ করব। দ্যাট মিনস একের বেশি সংখ্যকবার আছে এরকম টার্ম কি কি আর কি সেটা খুঁজে বের করব। তো এখানে রেড কালার করা যে দুইটা টার্ম এগুলো আসলে একের বেশি সংখ্যকবার ছিল। সো দুইবার ছিল, এই জন্য দুইবারের জায়গায় পরের লাইনে একবার লিখছি। সো এটা কোন ফর্মুলা ইউজ করে? এটা হচ্ছে এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স, সেই ফর্মুলা ইউজ করে। ওকে, এটা হচ্ছে সেই ফর্মুলা ইউজ করে। আচ্ছা, সো আর এছাড়াও হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মে যে লিটারেলগুলো আছে লিটারেলগুলাকে অর্ডার অনুযায়ী লিখতে হবে। কিসের অর্ডার? কোশ্চেনে যে অর্ডারটা দেওয়া আছে সেটা। কোশ্চেনে কোন অর্ডার দেওয়া আছে? কোশ্চেনে অর্ডার দেওয়া আছে লিটারেলগুলার হচ্ছে এ বি সি, এই সিকোয়েন্স। সো আমার এখানে প্রত্যেকটা টার্মে এই লিটারেলগুলাকে ওই এ বি সি ফরম্যাটে লিখতে হবে। যেমন এখানে একটা টার্মে লিটারেলগুলো আছে হচ্ছে বি প্রাইম সি এ প্রাইম এইভাবে, কিন্তু পরের লাইনে কিন্তু এটাকে চেঞ্জ করে এ বি সি, অর্থাৎ এ আগে তারপর বি তারপর সি, এই ফরম্যাটটাই নিয়ে আসতে হবে। সো আনলাম, তাহলে হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করলাম এবং অর্ডার অনুযায়ী লিখলাম। দেন হচ্ছে এগুলার থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা এসওপির নিয়মে শিখছিলাম যে আমার নিয়মটা হচ্ছে প্রাইম থাকলে 0 বসবে আর প্রাইম না থাকলে হচ্ছে 1 বসবে, রাইট? প্রাইম থাকলে 0 আর প্রাইম না থাকলে হচ্ছে 1। তো আমার এখানে ফার্স্টের টার্মে এ বি সি কোনোটাতেই প্রাইম নাই, এই জন্য এগুলাকে হচ্ছে 1 দিয়ে ইন্ডিকেট করা যায়। এ এর জন্য 1, বি এর জন্য 1, সি এর জন্য 1। তারপরে এ বি সি প্রাইম এগুলাকে তাহলে 1 1 0 এইভাবে ইন্ডিকেট করা যায়। সিমিলারলি সিমিলারলি বাকিগুলো যেমন তারপরেরটা এ বি প্রাইম সি, তাহলে এটাকে ইন্ডিকেট করা যায় হচ্ছে 1 0 1 এইভাবে। সো এইভাবে প্রত্যেকটার জন্যই হচ্ছে আমরা 1 বা 0 দিয়ে, অর্থাৎ বাইনারি ভ্যালুগুলা দিয়ে লিখতে পারবো। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে লিখবো আমরা। সো লেখার পরে জাস্ট সেই বাইনারি ভ্যালুগুলার থেকে হচ্ছে আমরা ডেসিমেলে নিয়ে আসবো। সো বাইনারি থেকে ডেসিমেল কিভাবে আনে সেটা তো আমরা পারি। সো হচ্ছে আমরা এখান থেকে ডেসিমেল ভ্যালুগুলা লিখবো এবং ডেসিমেল ভ্যালুগুলা ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখবো আর কি। দ্যাটস ইট। সো 1 4 5 6 7। তাহলে এই ফাংশনটার জন্য আমার এসওপি ফরম্যাটে আমার
যে ভ্যালুগুলো আসছে শেষ পর্যন্ত সেটা হচ্ছে 1 4 5 6 7। এখন এই একই ফাংশনকে আমরা হচ্ছে আবার পিওএস এ নিয়ে যাব আর কি। সো এই সেম ফাংশনটাকে যখন আমরা পিওএস এ নিয়ে যাব, আমার এখানে কিছু রুল ছিল। রুলটা হচ্ছে, ফার্স্ট এর রুলটাই হচ্ছে যে পিওএস এর জন্য ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল। সো আমার পিওএস এর ক্ষেত্রে প্রত্যেক লাইনেই চেক করতে হবে যে ওয়েদার আই ক্যান অ্যাপ্লাই ডিস্ট্রিবিউটিভ ল অর নট। সো আমার কোশ্চেনে যেটা দেওয়া আছে সেই কোশ্চেনটার থেকেই স্টার্ট করতে হবে যে হ্যাঁ, এখানে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যাবে কিনা। যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় তাহলে অবভিয়াসলি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করব। আর যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা না যায়, ইন দ্যাট কেস হচ্ছে আমরা দেখব প্রত্যেকটা টার্মে কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা সেটা। তো এখানে আসলে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যাচ্ছে, এ প্লাস বি প্রাইম সি, এটাতে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায়। সো ডিস্ট্রিবিউটিভ লটা কোনটা সেটা উপরে দেওয়া আছে। সো ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা গেলে অবভিয়াসলি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করব। তো ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসে হচ্ছে এ প্লাস বি প্রাইম ইন্টু এ প্লাস সি। দেন আমরা নতুন লাইন যেটা পাইলাম, এই নতুন লাইনে কিন্তু আবারও চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় তাহলে অ্যাপ্লাই করব, বাট যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা না যায়, ইন দ্যাট কেস আমার দেখতে হবে কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। সো এই নতুন লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার আসলে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। তো যখন ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যাবে না, তখন হচ্ছে আমরা দেখব যে আমার তখন আমরা, স্যার, জি ডিস্ট্রিবিউটিভ লটা কি শুধু এক্স প্লাস ওয়াই জেড এই ফরম্যাটেই মানে ইউজ হবে? জি এক্স প্লাস মানে ওয়াই জেড। আমাদের সিম্পলিফিকেশনের ক্ষেত্রে ইট মাইট বি ডিফারেন্ট, বাট হচ্ছে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে দ্যাট মিনস পিওএস বের করার সময় এই ফরম্যাটটা থাকলেই কেবলমাত্র ইউজ হবে, আদার দেন দ্যাট অন্য কোনো ফরম্যাট থাকতে পারবে না। ওকে স্যার। ওকে, সো আমাদের এই নতুন লাইনটা যেটা আসলো, এই নতুন লাইনে আসলে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় না, কারণ এই যে এটা এই ফরম্যাটে নাই। সো এই কারণে এখন এখানে হচ্ছে যেগুলো মিসিং আছে, সেই ভেরিয়েবল যেগুলো মিসিং আছে ওই মিসিং ভেরিয়েবলগুলো নিয়ে আসতে হবে। যেমন প্রথম টার্মে মিসিং আছে হচ্ছে সি, সো এটাকে সি সি প্রাইম এই ফরম্যাটে অর হিসাবে অ্যাপেন্ড করতে হবে। সো এই যে অ্যাপেন্ড করছি, দেন পরেরটাতে মিসিং হচ্ছে বি, সো বি বি প্রাইম এটাকে অর হিসাবে অ্যাপেন্ড করছি। দেন নতুন লাইন পাইলাম, এই নতুন লাইনে আবারও কিন্তু চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। সো এই নতুন লাইনে আবারও চেক করবো ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় কিনা। যদি যেহেতু যায়, এখানে কিভাবে যায়, আমি এ প্লাস বি প্রাইমকে যদি একটা অংশ ধরি আর সি আর সি প্রাইমকে যদি আলাদা চিন্তা করি, তাহলেই কিন্তু এখানে এ প্লাস বি প্রাইম প্লাস সি আর এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম এইভাবে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা সম্ভব। তেমনি তার পরের টার্মটার জন্য কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে এই দুইটা টার্ম পাওয়া যায়। তো এইভাবে নতুন লাইন আসলো, এই নতুন লাইনে আবারও চেক করতে হবে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় কিনা। তো এখানে আসলে খেয়াল করলে দেখবা যে এখানে আসলে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় না। তো যখন আমার এরকম সিচুয়েশন আসবে যে ডিস্ট্রিবিউটিভ ল আর অ্যাপ্লাই করা যাচ্ছে না, ইন দ্যাট কেস আমার চেক করতে হবে যে কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। তো এই স্টেজে এসে তুমি খেয়াল করো, এখানে কিন্তু কোনো টার্মে কোনো ভেরিয়েবল মিসিংও নাই। সো যখন আমি এরকম স্টেজে আসবো যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় না এবং কোনো ভেরিয়েবলও হচ্ছে মিসিং নাই, ইন দ্যাট কেস কি করব? যখন আমি এরকম স্টেজে আসবো যখন ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যাবে না এবং হচ্ছে কোনো ভেরিয়েবলও মিসিং নাই, এরকম স্টেজে দেখবো আমরা ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেট থাকলে সেগুলো রিমুভ করব, কারণ হচ্ছে আমরা ফর্মুলা জানি যে এক্স ডট এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স। সো আমাদের এখানে দুইবার সেম জিনিস ছিল, ওই দুইবার বাদ দিয়ে পরের বার একবার লিখছি। বাকি টার্মগুলো অ্যাজ ইউজুয়াল আছে, এবং সাথে সাথে হচ্ছে প্রত্যেকটা টার্মে লিটারেলগুলোকে অর্ডার অনুযায়ী লিখতে হবে। কিসের অর্ডার? কোয়েশ্চেনে যে অর্ডার দেওয়া আছে সেটা। তো কোয়েশ্চেনে দেওয়া ছিল হচ্ছে এ বি সি, তো আমরা ওই অর্ডারটা মেনটেন করে লিখবো। যেমন এখানে একটা টার্ম ছিল এ প্লাস সি প্লাস বি, কিন্তু এটা কিন্তু পরের লাইনে এ প্লাস বি প্লাস সি এই ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। সো কোশ্চেনে যে অর্ডার আছে ওই অর্ডারটা মেনটেন করে লিখতে হবে, দ্যাটস ইট। সো এইভাবে লেখার পর হচ্ছে দেন আমরা হচ্ছে এগুলার থেকে সরি এগুলার থেকে হচ্ছে আমরা বাইনারিতে যাব। সো বাইনারির ক্ষেত্রে আমরা পিওএস এর ক্ষেত্রে নিয়মটা জানি যে ওয়ানের ক্ষেত্রে প্রাইম থাকলে ওয়ান লিখবো, আর প্রাইম না থাকলে হচ্ছে জিরো লিখবো। ওকে, প্রাইম থাকলে ওয়ান লিখবো এবং হচ্ছে প্রাইম না থাকলে জিরো লিখবো। সো আমাদের সেই নিয়ম অনুযায়ী এখানে আমরা ক্যালকুলেট করব। যেমন এখানে আমার হচ্ছে প্রথম টার্মে এ প্লাস বি প্রাইম প্লাস সি এরকম আছে, সো এতে কোনো প্রাইম নাই। তো আমরা বলছি যে প্রাইম না থাকলে হচ্ছে জিরো দিয়ে ইন্ডিকেট করব। সো এ এর জন্য লিখছে হচ্ছে জিরো, বিতে প্রাইম আছে এটার জন্য লিখতেছি ওয়ান, সিতে আবার হচ্ছে প্রাইম নাই এটার জন্য লিখতেছি হচ্ছে জিরো। তারপরে এইখানে হচ্ছে এতে প্রাইম নাই, সো এটাকে লিখতেছি হচ্ছে জিরো। দেন আবার হচ্ছে বিতে প্রাইম আছে, আবার এখানে সিতেও প্রাইম আছে, সো এগুলোর জন্য কিন্তু এই যে ওয়ান এবং ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করা। সো এই অনুযায়ী তাহলে প্রত্যেকটা টার্মকেই রিপ্রেজেন্ট করব, দেন জাস্ট এগুলোর করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো লিখবো এবং ইভেনচুয়ালি ডেসিমাল থেকে হচ্ছে
সাজায় লিখবো আর কি ডেসিমাল ভ্যালুগুলোকে প্রত্যেকটাকে। দ্যাটস ইট। তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে আমরা আগের দিনেই দেখেছিলাম। এই এক্সাম্পলটার মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমার একই ফাংশন থেকে কিভাবে এসওপি আর পিওএস এ কনভার্ট করা যায় সেটা আর কি। ঠিক আছে? সো কারো কি এই এক্সাম্পলটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এটা আসলে আগের দিনেরই এক্সাম্পল, জাস্ট আমরা হচ্ছে রিপিট করলাম আর কি। কারো কোনো কোশ্চেন? নো স্যার। নো স্যার। সো আমরা এখন নেক্সট এক্সাম্পলের দিকে চলে যাব। সো আমাদের এটা ছিল 3 ভেরিয়েবলের এক্সাম্পল। তো তুমি খেয়াল করলে দেখবা 3 ভেরিয়েবলের ক্ষেত্রে আমার টোটাল আসলে 8টা কম্বিনেশন আসা সম্ভব ছিল। তো আমাদের কিন্তু এসওপি আর পিওএস মিলায়ে এই টোটাল 8টা কম্বিনেশন কিন্তু চলে আসছে। সো এখন হচ্ছে আমরা একটা 4 ভেরিয়েবলের এক্সাম্পলে যাব। 4 ভেরিয়েবলের ক্ষেত্রে তুমি খেয়াল করলে দেখবা যে আমাদের আসলে টোটাল 16টা কম্বিনেশন আসার কথা, রাইট? সো আমার এসওপি আর পিওএস মিলায়ে তুমি চেক করলে দেখবা যে আমার কিন্তু এই 16টা কম্বিনেশন চলে আসবে। সো এটা হচ্ছে একটা 4 ভেরিয়েবলের এক্সাম্পল। সো এই 4 ভেরিয়েবলের এক্সাম্পলটাই খেয়াল করলে দেখবা যে আমার WXYZ 4টা ভেরিয়েবল আছে। কোশ্চেনটা হচ্ছে WY প্লাস X প্রাইম Z। সো আমার এসওপি বের করতে দিয়েছে প্রথমে। সো এসওপি বের করার ক্ষেত্রে কিন্তু নিয়ম ওই একদম সেম। সো আমার ফার্স্টেই চেক করতে হবে যে আমার কোশ্চেন যেটা দেওয়া আছে সেই কোশ্চেনে আমার প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই সেই জিনিসটা। সো একটু খেয়াল করে দেখি। সো আমার 2টা টার্ম আছে এখানে, একটা হচ্ছে WY আর একটা হচ্ছে X প্রাইম Z। সো 2টা টার্মের মধ্যে খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমার 2টা টার্মের মধ্যেই কিন্তু কিছু ভেরিয়েবল মিসিং অবস্থায় আছে। সো আমার কাজ হচ্ছে সেই মিসিং ভেরিয়েবলগুলোকে অ্যাপেন্ড করা। তো মিসিং ভেরিয়েবলগুলোকে অ্যাপেন্ড করা। তো আমাদের প্রথম টার্মে মিসিং আছে হচ্ছে এক্স আর জেড। সো যেগুলো মিসিং আছে সেই মিসিং ভেরিয়েবলগুলোকে আমরা হচ্ছে এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে অ্যান্ড হিসেবে অ্যাপেন্ড করব। তো প্রথমটাতে আমার মিসিং আছে হচ্ছে এক্স আর জেড, পরেরটাতে মিসিং হচ্ছে ডাব্লিউ অ্যান্ড ওয়াই। সো যেগুলো মিসিং আছে সেগুলোকে ওই নিয়ম অনুযায়ী অ্যাপেন্ড করছি। করার পরে জাস্ট ব্র্যাকেট ট্যাকেট তুলে দিব, মাল্টিপ্লাই করবো অ্যান্ড এভরিথিং। সো করলাম। করার পরে আমার আসবে হচ্ছে জিনিসটা এরকম। সো এই যে লাইনটা আসলো, এই লাইনে তুমি খেয়াল করলে দেখবা প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবলই কিন্তু এখানে প্রেজেন্ট। ঠিক আছে? প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবলই প্রেজেন্ট। যখন আমরা এরকম সিচুয়েশনে আসবো যে আমার প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবলই হচ্ছে প্রেজেন্ট, তখন হচ্ছে আমরা ডুপ্লিকেটগুলো রিমুভ করব। তো এখানে আমার এই রেড কালার করা 2টা টার্ম ছিল ডুপ্লিকেট। সো এই ডুপ্লিকেট টার্মগুলো আমরা রিমুভ করতেছি। রিমুভ করে পরের লাইনে একবার লিখবো এবং হচ্ছে প্রত্যেকটা টার্মের লিটারেলগুলোকে আমরা অর্ডার অনুযায়ী লিখবো। সো অর্ডার অনুযায়ী লিখলাম, প্রশ্নে যে অর্ডার দেওয়া আছে WXYZ ওই অর্ডার অনুযায়ী লিখলাম। দেন হচ্ছে এগুলোকে বাইনারিতে কনভার্ট করব। সো বাইনারিতে কনভার্ট করার জন্য নিয়ম আমার আগের মতোই, প্রাইম থাকলে 0 লিখবো, প্রাইম না থাকলে হচ্ছে 1 লিখবো। সো আমার এখানে ফার্স্টের টার্মটায় WXYZ এখানে কোনোটাতেই প্রাইম নাই। সো এগুলোকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। W এর জন্য 1, X এর জন্য 1, Y এর জন্য 1 এবং Z এর জন্য 1। এমনি তারপরেরটাও সেম। সো WXYZ প্রাইম, এখানে WXY তে কোনো প্রাইম নাই। সো এগুলোকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, কিন্তু Z এর ক্ষেত্রে প্রাইম আছে। সো এটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করব। এইভাবে প্রত্যেকটা টার্মের জন্যই এই নিয়ম অনুযায়ী বাইনারিতে প্রেজেন্ট করলাম। দেন এখান থেকে জাস্ট করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো লিখবো এবং ডেসিমালগুলোকে ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখবো। সো আসলে একদম জিরো চেঞ্জ ফ্রম 3 ভেরিয়েবলের যে কোশ্চেনটা ছিল সেটার থেকে আর কি, একদম সেম টু সেম কোশ্চেন আসলে, জাস্ট সেম টু সেম রুলস। জাস্ট হচ্ছে এখানে যেহেতু 4 ভেরিয়েবলস একটু বড় হয়েছে আর কি প্রবলেমটা, এটাই, আর কিন্তু কোনো চেঞ্জ নাই। বাকি নিয়মকানুন কিন্তু সব দিকেই একদম 100% সিমিলার। সো কারো কি কোনো কোশ্চেন আছে এটার এসওপির প্রসেসটা নিয়ে? নো স্যার। ওকে। সো এসওপির প্রসেসটা নিয়ে আশা করি যে কারো কোনো কোশ্চেন নাই। ইটস ভেরি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড রুল আর কি, আমরা এতক্ষণ ধরে যেভাবে শিখে আসছি ওইটাই। এখন এটার পিওএসটা বের করব। সো পিওএসটা কিভাবে বের করা যায় সেটা একটু দেখি। সো আমার কোশ্চেনটা হচ্ছে আগের কোশ্চেনটাই রয়ে গেছে। সো আমার ফার্স্ট টাস্ক হচ্ছে এটাতে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেই জিনিসটা চেক করা। সো WY প্লাস X প্রাইম Z, তো অবভিয়াসলি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যাবে। ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু লাইনটা আসবে হচ্ছে এরকম। তো নতুন লাইন যেটা পাইলাম, এই নতুন লাইনে কিন্তু আমার আবারও চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যাবে কিনা। এই লাইনে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা সম্ভব? এই যে নতুন লাইনটা যেটা আসলো, আমার কিন্তু পিওএস বের করার সময় প্রত্যেক লাইনেই আমার চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। ফার্স্টের লাইনে চেক করে যেমন আমি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করছি, এখন সেকেন্ড লাইন যেটা আসলো, আমার কোশ্চেন হচ্ছে এই সেকেন্ড লাইনে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা সম্ভব এই লাইনটাতে? জি স্যার।
স্যার। ওকে, সো ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করলে তাহলে আমার জিনিসটা আসবে হচ্ছে এরকম, প্রথম টার্মটার থেকে এই দুইটা টার্ম, আর তারপরেরটার থেকে আসবে হচ্ছে এই দুইটা টার্ম। সো এখন নতুন লাইন আসলো, এই নতুন লাইনে কিন্তু আবারও চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। এই লাইনে কি অ্যাপ্লাই করা যাবে? না স্যার। যাবে না, কারণ আমার একটা ফরম্যাটে পড়তেছে না। সো আমার ওই যেহেতু ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করা যায় না, যখন অ্যাপ্লাই করা যায় না তখন কি করতে হবে? তখন হচ্ছে দেখতে হবে প্রত্যেকটা টার্মে কোনো ভেরিয়েবল মিসিং আছে নাকি নাই সেটা। তো এখানে দেখা যাচ্ছে ফার্স্টের টার্মে আসলে দুইটা ভেরিয়েবল মিসিং, একটা হচ্ছে ওয়াই এবং একটা জেড। সো আমি একটা একটা করে আনবো। সো কিভাবে আনবো? ওই যে নিয়ম লেখা ছিল যে এক্স ডট এক্স প্রাইম এই ফরম্যাটে অড হিসেবে, তোমার এখানে ওয়াই আর জেড দুইটা মিসিং, সো ওয়াই ওয়াই প্রাইম এই হিসাবে অড হিসাবে অ্যাপেন্ড করতেছি। তারপরের টার্মেও দুইটা মিসিং, সো আমি একটা করে আনতেছি। তুমি চাইলে একসাথে দুইটা আনতে পারতা, সেটাতে কোনো সমস্যা নাই। আমি একটা করে আনতে প্রেফার করি আর কি, এটাই। সো আনলাম। সো এই যে নতুন লাইন আসলো, এই নতুন লাইনে কিন্তু আবারও চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। তো এখানে কিন্তু অ্যাপ্লাই করা যায়, এই যে এই অংশটাকে একসাথে ধরে, তাহলে কিন্তু এরকম প্রত্যেকটা টার্ম থেকেই কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা সম্ভব। যেমন ফার্স্টের টার্ম থেকে আমার আসতেছে হচ্ছে এই জিনিসটা। সিমিলারলি তার পরের টার্ম থেকে আরো দুইটা টার্ম জেনারেট হয়। সো এরকম প্রত্যেকটা টার্ম থেকেই কিন্তু দুইটা করে টার্ম জেনারেট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করার কারণে। সরি, এই জায়গাটা একটু ঠিক করি। সো প্রত্যেকটা টার্ম থেকেই কিন্তু দুইটা করে টার্ম জেনারেট হইলো। দেন নতুন লাইন যেটা আসলো, এই নতুন লাইনে কিন্তু আবারও চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। তো এই নতুন লাইনে কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা সম্ভব না। তো এখন আমার চেক করতে হবে কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা টার্মে আসলে একটা করে ভেরিয়েবল মিসিং। যেমন প্রথমটায় জেড মিসিং, তারপরেরটার মধ্যেও জেড মিসিং। যেটা মিসিং ওইটা ওই অনুযায়ী অ্যাপেন্ড করব। তারপরেরটাতেও আসলে জেড মিসিং, তারপরেরটাতেও জেড মিসিং, তারপরেরটাতে কি মিসিং? তারপরেরটাতে হচ্ছে ওয়াই মিসিং। সো ওয়াই মিসিং, তারপরেরটাতেও ওয়াই মিসিং, তারপরেরটাতে এক্স মিসিং, এবং লাস্টেরটাতেও এক্স মিসিং। সো যেগুলো মিসিং, সেই মিসিং জিনিসগুলোকে হচ্ছে অ্যাপেন্ড করছি, প্রত্যেকটা টার্মেই মিসিং ভেরিয়েবলগুলোকে অ্যাপেন্ড করছি। সো যখন মিসিং ভেরিয়েবলগুলোকে অ্যাপেন্ড করে ফেলবো, ইন দ্যাট কেস এখন হচ্ছে আবার নতুন লাইন। তো নতুন লাইনে অ্যাগেইন আবারও চেক করতে হবে ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। তো এখানে খেয়াল করলে দেখবে এখানে কিন্তু আসলে ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করা যায়। যেমন হচ্ছে তুমি এই ফার্স্টের অংশটা চিন্তা করো, এই ফার্স্টের অংশটার থেকে কিন্তু তুমি ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করে এটা লিখতে পারতেছো, ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াইকে একটা জিনিস ধরলে তুমি কিন্তু এখানে ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করলে এই জিনিসটা লেখা যায়। তারপর আবার এর পরের জিনিসটা যেটা দিস ওয়ান, সো এই টার্মটার থেকেও কিন্তু তুমি ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করে এখানে নতুন দুইটা টার্ম নিয়ে আসতে পারবা। সো ডাব্লিউ প্লাস এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড অ্যান্ড ডাব্লিউ প্লাস এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম, এরকম প্রত্যেকটার থেকেই কিন্তু লেখা যাবে। আমি লিখতেছি না, বাট হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষার সময় এরকম প্রত্যেকটার থেকেই লিখতে হবে। আমি এখন ডট ডট দিচ্ছি আর কি। সো এখানে যে 8টা টার্ম ছিল টোটাল, এক একটার থেকে দুইটা করে টার্ম জেনারেট হচ্ছে, তার মানে টোটাল 8টার থেকে আমার এই লাইনে টোটাল 16টা টার্ম জেনারেট হইতো আর কি। অর্থাৎ আমার এই 16টা টার্ম আসলে জেনারেট হইতো, যে এই 16টা টার্ম জেনারেট হইতো। তো এই যে 16টা টার্ম জেনারেট হইলো, এইবার নতুন লাইন, এই নতুন লাইনে কিন্তু আবারও চেক করবো ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। তো এই লাইনে ডিস্ট্রিবিউটিভ রুল অ্যাপ্লাই করা যায় না, ক্লিয়ারলি দেখাই যাচ্ছে। দেন এই লাইনে চেক করতে হবে যে এখানে কি কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। তো খেয়াল করলে দেখা যাবে যে এই লাইনটাতে আসলে কোনো ভেরিয়েবলও মিসিং নাই। তো যখন এমন সিচুয়েশনে আসবো যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যাবে না, আবার কোনো ভেরিয়েবলও মিসিং নাই, ইন দ্যাট কেস আমার হচ্ছে তখন চেক করতে হবে ডুপ্লিকেট। সো যদি কোনো ডুপ্লিকেট থাকে, সেই ডুপ্লিকেটগুলোকে হচ্ছে রিমুভ করব, অর্থাৎ 2বার 3বার যতবার আছে এগুলো বাদ দিয়ে একবার লিখবো। সো ডুপ্লিকেটগুলোকে রিমুভ করব এবং হচ্ছে মানে ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে একবার লিখবো, এবং হচ্ছে অর্ডার অনুযায়ী লিখবো। কোশ্চেনে অর্ডার ছিল WXYZ, সো এই অর্ডারটা মেনটেন করব। সো এই অর্ডার অনুযায়ী লিখবো।
অর্ডার অনুযায়ী লেখার পরে এবং ডুপ্লিকেট রিমুভ করার পরে আমার হচ্ছে এই টোটাল 9টা টার্ম আসে আর কি। দেন এই 9টা টার্মকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। তো আমরা জানি বাইনারিতে কনভার্সনের নিয়মটা হচ্ছে এরকম যে প্রাইম থাকলে 1 লিখবো, প্রাইম না থাকলে 0 লিখবো। সো আমার ফার্স্টের টার্মে এখানে ডাব্লিউতে কোনো প্রাইম নাই, সো এটাকে লিখবো হচ্ছে 0 দিয়ে। এক্সে প্রাইম আছে, এটাকে লিখবো 1 দিয়ে। ওয়াইতে প্রাইম নেই, এটা লিখবো 0 দিয়ে। জেডে প্রাইম নেই, এটাও লিখবো 0 দিয়ে। তাহলে এটা আসলো হচ্ছে 0 1 0 0, যে 0 1 0 0। দেন তারপরেরটা ডাব্লিউ প্লাস এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম। সো এখানে ডাব্লিউতে প্রাইম নাই, সো এটাতে লিখবো হচ্ছে 0 দিয়ে। এক্স এ প্রাইম আছে, এটাকে লিখবো 1 দিয়ে। ওয়াইতে প্রাইম নেই, এটা লিখবো 0 দিয়ে। জেড এ প্রাইম আছে, এটাকে লিখবো 1 দিয়ে। সো বেসিক্যালি আমরা কিন্তু আসলে এটা এসওপির উল্টা প্রসিডিউরটা ফলো করতেছি আর কি। এসওপিতে কিন্তু উল্টাটা ছিল যে প্রাইম থাকলে 0 দিয়ে লিখতাম, প্রাইম না থাকলে 1 লিখতাম। আর এখন হচ্ছে প্রাইম থাকলে 1 লিখবো, প্রাইম না থাকলে 0 লিখবো। সো এই অনুযায়ী এখানে প্রত্যেকটার বাইনারিগুলো লেখা যাবে প্রত্যেকটা টার্মের। দেন জাস্ট বাইনারির থেকে ডেসিমেলে আসবা এবং হচ্ছে ডেসিমেলগুলো ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখবা। সো দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের পিওএস কিভাবে বের করে সেটার অ্যান্সার আর কি। ঠিক আছে? সো একই ফাংশন থেকে আমরা কিন্তু একটু আগে এসওপি বের করলাম, এখন আবার হচ্ছে পিওএস বের করলাম আর কি। সো কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, এই মানে এক্সামে তো এরকম লেংদি টাইপেরই আসবে, মানে জি, 4টা ভ্যারিয়েবল। লেংদি টাইপেরই আসবে। এখানে এই একরকম প্রশ্নই এই পুরা চ্যাপ্টারে, সো লেংদি টাইপেরই আসবে। আর আরেকটা জিনিস, এখানে অনেকে এই কোশ্চেনটা করে যে স্যার এখানে তো আপনার 2টা জিনিস মিসিং ছিল, কিন্তু আপনি তো একটা একটা করে আনছেন। এই যে এই পয়েন্টটায় আর কি। এই যে এখানে যেমন 2টা করে মিসিং ছিল, কিন্তু আমি একটা একটা করে আনছি। তো 2টা করে আনলে সমস্যা কি? সমস্যা নাই। 2টা করেও তুমি আনতে পারবা, এখানে সেটাও করে দেওয়া আছে। যে তোমার যদি 2টা মিসিং থাকে ভেরিয়েবল, তো 2টা ভেরিয়েবল একসাথে অ্যাপেন্ড করো তুমি, প্রবলেম নাই। কিন্তু আমার কথা হচ্ছে 2টা একসাথে অ্যাপেন্ড করলেও তুমি যখন ডিস্ট্রিবিউটিভ লতে ফেলবা, তখন তো তুমি চাইলেও 2টা জিনিসকে একবারে ডিস্ট্রিবিউটিভ লতে ফেলতে পারবা না। তোমার তো স্টেপ বাই স্টেপই করতে হবে। তো তারপরেও কিন্তু তোমার এই জিনিসটা এরকম থেকেই যাবে, যে জেড জেড প্রাইমের অংশটা রয়েই গেছে। তো এই জন্য আমি আসলে একটা একটা করে আনা প্রেফার করি। আমার মনে হয় তাহলে একটু জিনিসটা দেখতে সুবিধা হয় এবং করতেও একটু ইজিয়ার হয়। বাট তোমার যদি মনে হয় তুমি সবগুলা মিসিং জিনিসপত্র একবারে এনে তুমি হিসাব করে ফেলতে পারবা পারফেক্টলি, তা আমার কোনো সমস্যা নাই। তুমি যদি করতে পারো তো করবা, এই আর কি। আর পরীক্ষায় আমাদের এগুলা 4 ভেরিয়েবলও আসতে পারে, 5 ভেরিয়েবল আসতে পারে, 3 ভেরিয়েবলও আসতে পারে। যদি 5 ভেরিয়েবল আসে, অবভিয়াসলি আরো অনেক বড় হবে জিনিসটা স্বাভাবিকভাবেই। 5 এর চেয়ে বেশি লাগবে না, বাট আপ টু 5 ভেরিয়েবল আসতে পারে। আমাদের এই স্লাইডে 4 ভেরিয়েবল পর্যন্ত এক্সাম্পল দেওয়া, বাট 5 ভেরিয়েবল পর্যন্ত লাগতে পারে আর কি পরীক্ষার জন্য। সো কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে। সো তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু এই একরকম প্রশ্নই ভালো মতন প্র্যাকটিস করতে হবে। আমাদের নেক্সট কুইজের সিলেবাসে কিন্তু এই চ্যাপ্টার আছে। নেক্সট কুইজের সিলেবাসে হচ্ছে লেকচার 3 এবং 4। এটা হচ্ছে লেকচার 4, আর লেকচার 3 হচ্ছে এর আগে সিম্পলিফিকেশনের যে লেকচারটা পড়ছি সেটা। সো আমাদের নেক্সট কুইজের সিলেবাসে হচ্ছে এই 2টা লেকচার থাকবে আর কি। সো আমাদের নেক্সট কুইজটা কবে তাহলে? নেক্সট কুইজটা হচ্ছে নেক্সট উইকের বুধবারে। ঠিক আছে? 5 তারিখে আর কি। নেক্সট কুইজটা হচ্ছে আমাদের 5 তারিখে। সো 5 তারিখ হচ্ছে আমাদের নেক্সট কুইজ। সিলেবাস হচ্ছে লেকচার 3 আর 4। মিনহোয়াইল তোমরা কুইজ 1 এর খাতা নাম্বার সব পেয়ে যাবা। সো এগুলো নিয়ে টেনশনের কারণ নাই। কালকে আশা করা যায় কুইজ 1 এর মার্ক জেনে যাইতে পারবা। আর নেক্সট উইকে হচ্ছে খাতা দেখায় দিব আর কি, সমস্যা নাই। স্যার হ্যাঁ, আমাদের টোটাল কুইজ কয়টা হবে? টোটাল কুইজ স্যার 4টা হবে। 4টার থেকে 3টা কাউন্ট করব। এটা সেমিস্টারের শুরুতেই বলেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মেয়রনেসা অর্পা কি বলবা? স্যার 24 তারিখে হচ্ছে আমাদের কনভোকেশনাল কনভোকেশনাল রিহার্সাল ছিল, রিহার্সাল। হ্যাঁ। সো জি ওইটা স্যার, এর জন্য বেশ কয়েকজন ছিল, ওইটা হচ্ছে আমি সবাইকে একসাথে মেইল করবো আর কি। তোমরা তো কয়েকজন অলরেডি আমাকে আলাদা আলাদাভাবে মেইল করছো, বাট হচ্ছে আমাদেরকে জি স্যার। ডিপার্টমেন্ট থেকেও একটা ডক ফাইল শেয়ার করছে অলরেডি, যে কারা কারা হচ্ছে আসলে কনভোকেশনাল রিহার্সালে ছিল বা সামথিং। তো আমি জাস্ট ওইটা একটু ভেরিফাই করে তারপর হচ্ছে আমি মেইল পাঠিয়ে দিব যে তোমাদের কুইজ 1টা যাদের মিস হয়েছে তারা হচ্ছে ওইটার মেকআপটা কিভাবে দিবা আর কি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। আর কার কোনো কোশ্চেন আছে? ওকে, সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে স্যার অ্যাটেন্ডেন্সে চলে যাই। অ্যাসাইনমেন্টও টোটাল 4টা। জি, N minus অ্যাসাইনমেন্টও 4টা, কিন্তু অ্যাসাইনমেন্টে কোনো বেস্ট কাউন্ট নাই আর কি। অ্যাসাইনমেন্টে হচ্ছে সবগুলাই কাউন্ট হবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সে চলে যাই আমরা। আহ, যার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সে লিভ দিতে পারবে। আর ক্লাসটা রেকর্ড করেছি, সো হচ্ছে ক্লাসের পর রেকর্ডিংটা দিয়ে দিব, অসুবিধা নেই।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স রেসপন্স করো। ফাহাদ তারিক, মেহরুন্নিসা অর্পা, প্রেজেন্ট স্যার। শোয়েব মাহমুদ, শবনম শারমিন তারিন, প্রেজেন্ট স্যার। সৈয়দ সাদমান আবতাহি, শাহ মোহাম্মদ জারিফ, শাহরান মিস্ত্রি। প্রেজেন্ট স্যার। আচ্ছা, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে তোমরা লিভ দিতে পারো, ক্লাস প্রবলেম নেই। তাসফিন রহমান অর্পা, শাফিন আহমেদ, তাসমিয়া সরকার তিথি, প্রেজেন্ট স্যার। আনিশা তাসনিম, প্রেজেন্ট স্যার। রাকিবুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মিয়া ওয়াইজ শারিয়ার, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আদনান মাহফুজ, প্রেজেন্ট স্যার। জিলুর রহমান জিহাদ, প্রেজেন্ট স্যার। সিনথিয়া আক্তার প্রমি, ইয়েস স্যার। এম এ অবাইদ, সাবরিনা সুলতানা, প্রেজেন্ট স্যার। রাফায়েদ আনোয়ার, প্রেজেন্ট স্যার। তুষিত রয়, ইয়েস স্যার। আয়েশা আক্তার, প্রেজেন্ট স্যার। রিয়াজ আহমেদ রামিম, প্রেজেন্ট স্যার। মালিয়া বিনতে শামীম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আসিফ Present, sir. ইন্তিসার। ওকে, ঠিক আছে। সো সেকশন 11 এর কেউ আছে? ইয়েস স্যার। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা মিস হয়েছে। কে? সাইয়েদ সাদমান আবতাহি। আবতাহি, আচ্ছা আবতাহি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেকশন 11 এর কে কে আছে একটু নামগুলো বলবা? স্যার এম এ আব্দুল্লাহ সানি। আব্দুল্লাহ ইসানি, ওকে। আর কেউ? এনিওয়ান এলস? আর কেউ নাই। আচ্ছা, সেকশন 10 বা 9 থেকে কেউ আছে? নাই, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ এভরিওয়ান।